বিখ্যাত গোবরের লাঠি বানানো হচ্ছে। দেখেন কিভাবে গোবরের লাঠি বানায়। থুবু করে ঠিকঠাক সুন্দর দেখা যায়। ছবি তুলে নেই ফারে বড় ফারে দেহ মুখ যে দেখুন গোবর লাঠি বানাইছে কি সুন্দর করে, কি সুন্দর দেখা যায়। ছাদে এবার দিয়ে আসছে লাইন কিরে এবার বাসবেন দে, কি সুন্দর দেখা যাইতেছে। রোদ 2টা দিন রোদ থাকলে সে কষ্টে সারতে লাগবে। হ্যাঁ, নাড়াচাড়া করলেই তো কষ্ট। মাটির ডিভি বানাইতেছে এবারে। কিন্তু তেমন কিন্তু ই নেই গেলেন নাম আবার কম যে দেখুন কি সুন্দর করে মাহাইতেছে। মাটির নাগাল কুমার বাড়ির নাগাল কালকে পাড়া আইছে, কুমার বেড়ে যাবা মাটি পাড়া। হ্যাঁ, ইচ্ছা করে নাই করলে হ্যাঁ রে, হ্যাঁ দেখা খাওয়াবার যাব। যে কষ্ট কালকে হাত ফুলে গেছে গা দেখাইলু। হাত ফুলে গেছে গা। এ ফুলে গেছে গা, ডাবল আছিল। এখন ডাকে থবা আবার যদি বৃষ্টি আসে তাই না। বলকে ডেকে তুললে আর 2-3 দিন মানে তাও কি আয় তো এবার রোজে আবার বাইরে কমে তো আর না বাড়ে। লাঠিগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। ছাদে দিবে বিকালে একটু শক্ত হইলে খইয়া পরে না ওঠাসুম একটা একটা করে তুলানো হয় না। আচ্ছা, গোবর গুনে কি সুন্দর করে যত্ন করে রাখা হইতেছে। গরুর সব জিনিসই কাজে লাগে। আবার যে গাছ গুছে আবার আমার গুণ দেবার সহজে পাওয়া যায় না গৃহস্থ। গা ফাঁকা খুব দেখ কি সুন্দর দেখা যায়, শোলা দিয়ে বানাইছে। রান্না বাড়ি শেষ করছে আজকে, হুজুরের ডিউটি দিছ সকালে নে আবার দুপুরে। পরিষ্কার কাগজের বাড়ি হয়ে গেছে। শুলারি একখান করে থুয়ে আর দিয়ে লগা। হ্যাঁ, আর দিয়ে লগা। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন গোবরগুলো কি সুন্দর যত্ন করে রাইখে রাখলো, লাঠি বানাইছে কি সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো অনেক দাম, খুঁড়ি জাল দেয় কিনে নেয় বিতরণ করা হয়। এই যে করু বাকুম লাউ গাছ তুই গেছে গা সাই দেয়া তোমার লাউ গাছ তুই গেছে গা। ওই যে গরু
এসে যেটুকু হয়েছে উঠবো আস্তে আস্তে। কতবার বললো তাই বলাতে হ্যালো লাইনে থাকেন।